চলো আজকে ব্যাগ থিমের কেকটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। অনেক দিন আগে কেকটা বানিয়েছিলাম, একটা মিষ্টি বোনের জন্য আমি কেকটা বানিয়েছিলাম। আর এই কেকটা না অনেক দিন আমার গ্যালারিতে সেফ ছিল, ভাবছিলাম বানাবো, কিন্তু কাস্টমার অর্ডার না দিলে বানানো হয় না। আর যেহেতু এটা একদম নিজেদের বাড়ির, তো কাকিও পছন্দ করলো তার মেয়ের জন্য, আর আমিও বানানো শুরু করে দিলাম। হ্যাঁ, তবে কাকিকে একটা কথা বলিনি, কিন্তু যেই কথাটা কাকিকে বলিনি সেই কথাটা তোমাদের বলছি, কারণ তোমরা যেহেতু কাস্টমার, তোমাদের আগে থেকে জেনে নেওয়া উচিত। যারা যারা এই ব্যাগ থিমের কেকটা অর্ডার করবে তাদের অবশ্যই ক্রিম লাভার হতে হবে, কারণ ক্রিম লাভার না হলে এই কেকটা ভালো লাগবে না। কারণ এই কেকটা যেহেতু চারিদিক দিয়ে আমাকে ক্রিমে ডেকোরেশন করতে হচ্ছে, আর এই রোজেটগুলো বানাতে গেলে অনেক এক্সট্রা ক্রিম লাগে, তাই তোমাদের ভেবেই নিতে হবে যে আমাদের ক্রিম বেশি খেতে হবে, সেই ভেবে কেকটা অর্ডার করতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। আর হ্যাঁ, এই কেকটা যেহেতু টলির মধ্যে হয়তো কাটতেও প্রবলেম হতে পারে, তো তোমাদের বলে দিলাম এই প্রবলেমগুলো মেনে নিয়ে তোমরা যদি কেকটা অর্ডার করতে চাও নিশ্চয়ই অর্ডার করতে পারো, কারণ দেখতে কিন্তু জাস্ট ওয়াও হয়। আর আমি ওই গুঁড়োর তার ছিল, ওই তারের মধ্যে না ফন্ডেন্ট গোল গোল পাকিয়ে ওটাও হ্যান্ডেলটা বানিয়ে নিলাম, আর একটা সুন্দর কিউট বো, আর একটা লোগো, আর একটা গোলাপ বানিয়ে নিয়েছিলাম ফন্ডেন্ট দিয়ে। তো দেখতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা যদি কেউ দেখার জন্য মেইনলি নিতে চাও, আর হ্যাঁ ক্রিম লাভার হও, তবে অবশ্যই কেকটা তোমরা নিতে পারো। আর দেখতে খুবই সুন্দর লাগে সামনে থেকেও, আর তোমরা এই কেকটা আগে অনেক ভালোবাসা দিয়েছো। তো যাই হোক, আমার কেকের ডেকোরেশন কমপ্লিট। তোমরা জানিও কেকটা কেমন লাগলো। আমারও কেকটা করে ভীষণ ভালো লেগেছে। তো আজকে আসছি, টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।